এই মাহফিলে মুফতি আমির হামজা ভাই ইতিপূর্বে 2 বার আসতে চেয়েছেন, কিন্তু ওনাকে আসতে দেওয়া হয় না। মনে আছে আপনাদের? মনে আছে? এখন মাহফিল হয় কিন্তু বন্ধ করার লোক খুঁজে পাওয়া যায় না। একদম পাওয়া যায় না তা না, এখনো ফ্যাসিস্টের দোসর কিছু আছে, ঠিক না বেটে? এখনো তারা কোরআনের এই কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়, কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা সিদ্ধান্ত নিয়েছে আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। বলেন ঠিক কিনা? তার প্রমাণ কি পাওয়া যাচ্ছে? এখন বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে, শান্তি যদি পেতে হয় তাহলে কোরআন ছাড়া বিকল্প আছে? কোরআন ছাড়া বিকল্প নাই। আপনি যে জিনিসটা তৈরি করেন সেই জিনিসটা তো আপনার একটা আইডিয়া নিয়েই তৈরি করেন, ঠিক কিনা? আপনি যে ঘরটা করেছেন আপনার একটা আইডিয়া নিয়ে টয়লেটটা কোথায় হবে, আপনার একটা আইডিয়া নিয়ে কিচেনটা কোথায় হবে, আপনার একটা আইডিয়া নিয়ে সিঁড়ির ঘরটা কোথায় হবে, এটা আপনার মতো একটা বুঝ করে করেছেন না? কথা কয় না, ঠিক না বেঠিক? তো আপনার যে বুঝটা, আপনার মতো একটা প্ল্যানিং করে আপনি ঘরটা করেছেন, ওই জায়গায় আর একজন যদি তার মতো করে করতে যায় দেখা যাবে যে আপনার শান্তি বিনষ্ট হচ্ছে। কথা বোঝেননি? আপনি প্ল্যান করেছেন সিঁড়ি দেবেন সামনে, হঠাৎ বউ মাতব্বার ও বলতিস না পিছনে দিচ্ছে, তো এই যে একটা মনের মধ্যে খাত থেকে গেল, আমৃত্যুকাল বয়ে নিয়ে বেড়াতে হবে না? কথা কয় না? আমৃত্যুকাল বয়ে নিয়ে বেড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আর এই মানুষকে চলার জন্যে পথ বাতলিয়ে দিয়েছেন যে কোন পথে চললে শান্তি আসবে। এটা কোরআনে আছে না নাই? কোরআনে সব বলে দিয়েছেন। এটা কায়েম করলে অসুবিধাটা কোথায়? সবাই তো এই দেশে শান্তি আনতে চায়, ঠিক কিনা? সবাই এই দেশে শান্তি আনতে চায়, নিরাপত্তা দিতে চায়, ধর্ষক কমাতে চায়, জেনার বিচার করতে চায়, দুর্নীতিবাজদের বিচার করতে চায়, এই দেশের অর্থ যেন লুটপাট করতে না পারে সেটাই চায়। তো সেটা করার জন্যে কোরআনের বিকল্প নাই। তো সবাই মিলে এইটা করলে অসুবিধাটা কোথায়? আমি এইটাই বুঝি না। সবাই মিলে যদি এই কাজটাই করি তাইলে আমাদের তো নতুন করে আর দাড়ি পাল্লা কি হাত পাখা কি অন্য কিছু করা লাগে না, সবাই তো একটা মার্কা নিয়ে কাজ করা যায়। কথা কয় না? কোরআন যদি চায় সবাই তো এক প্রতীক নিয়ে, সেটা ধানের শীষ হোক, নৌকা হোক, শাপলা হোক, আর অন্য যা আসে নতুন আর একটা কিছু হোক, কোনো অসুবিধা আছে? কোরআন যারা চাইবে তাদের পক্ষে আমরা আসি না নাই? যে কোরআনের পক্ষের লোক সে যেই হোক আমরা তাদের লোক, এইটাই সিদ্ধান্ত। পরিষ্কার সিদ্ধান্ত কি? মানে আমি মাঝে মাঝে বলি সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। চান আপনারা? চলবে? বলবো? শুরুটা করি। নোয়াপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আহমদ আলী সাহেব। সভাপতিদের কষ্ট খুব বেশি, চুপচাপ বসে থাকতে হয়। আর আগের সময় তো সভাপতিরা হয়তো বেশি সরকারি দলের, বসে যাই বলা চুপচাপ শুনিয়ে শুধু হু করতে হতো, তাছাড়া তো রাস্তা ছিল না। তো কষ্ট, আল্লাহ এই কষ্টের উত্তম প্রতিদান দান করুন, বলেন আমিন। জাযায়ে খায়ের দিয়ে দিন আমার আলহাজ আহমদ আলী সাহেবকে, সভাপতি নোয়াপাড়া পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, যিনি বিলপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম, এবং মাহফিল পরিচালনায় রয়েছেন ইমদাদুল হক মিলন সাহেব। আজকে মাহফিলে আলোচনা করবেন, মাহফিলের মধ্যমণি যিনি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রিয় উস্তাদ আল্লামা আব্দুল্লাহ আল আমিন সাহেব। তিনি ইতিমধ্যে আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আলোচনা করেছেন মাওলানা জাবির আল মাহমুদ যশোরী সাহেব। এছাড়া সঙ্গীত পরিবেশন করে ধন্য করেছেন আপনাদের অঞ্চলের শিল্পীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার ইউটিউবার ভাইয়েরা যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দিনের এই প্রচারের জন্য, তাফসির মাহফিল তথা কোরআনের বয়ানকে ধারণ করার জন্য ছুটে চলেন, সবার প্রতি ভালোবাসা রেখে নবীর শিখানো কালাম দিয়ে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদের সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন।
যেই পরিবেশে বসে আমরা কিছু কোরআন এবং হাদিসের বয়ান শুনব, কিছু ভালো ভালো কথা শুনব, যেই কথাগুলো আমাদের ইহকাল এবং পরকালীন কাজে দেবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর পরিবেশ করে দিলেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তিনি আমাদের পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত দিয়েছেন, যদি অসুস্থ হন তাহলে বুঝবেন যে আল্লাহ কি কি দিয়েছে। অসুস্থ না হওয়া পর্যন্ত বোঝা যায় না যে আল্লাহ কি দিয়েছেন, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না খুশি হন? বলেন কি হন? খুশি হন। যে রব খুশি হয়ে যায় শুকরিয়া আদায় করলে, শুধু খুশি হয় না বরং নিয়ামতকে বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ক্ষতি আছে? ক্ষতি তো নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে তখন তার আমলনামায় দুনিয়ায় যত খালি জায়গা আছে সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা শুনি কিন্তু আমল করি না, এটা আমাদের বড্ড স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আবার আমরা যারা বলি আমাদেরও আমল তেমন একটা বেশি নাই, কি আছে কি নাই সেটা তো আমি নিজে বুঝি, ঠিক কি না? কথা কয় না? আপনি বোঝেন কি না? একটু গায়ে লাগলো আমার কথাই বলি। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার এমন গুনাহ আছে, যদি আমার মা জননী জেনে যেত, বাড়ি থেকে বের করে দিত, বলে দিত বাবা এমন সন্তান তো আমি পেটে ধরতে চাই নাই, কেমন সন্তান তুমি, এমন অপরাধ করেছো এটা তো আমি মানতে পারছি না, বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি বাবা জানতো গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত, অথবা তেজ্য পুত্র করে দিত, তাজ্য পুত্র করে দিত। এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি বন্ধু বান্ধব জানতো ঘৃণার চোখে দেখতো। এমন অনেক গুনাহ আছে, যদি মেম্বার চেয়ারম্যান জেনে যেত তাইলে বিচার সালিশ বসাতো। এমন অনেক গুনাহ আছে, যদি স্ত্রী জেনে যেত তাইলে আমাদের সাথে এক খাটে ঘুমাতো না। এমন অনেক গুনাহ আছে, যদি সন্তান জেনে যেত তাইলে বাবা বলে ডাকতো না। এমন অনেক গুনাহ আছে, যদি আপনারা জেনে যেতেন তাইলে এই স্টেজে বসে কথা বলতে দিতেন না, বলতেন এমন হুজুরের এই স্টেজে কথা বলা চলবে না, নামিয়ে দাও নামিয়ে দাও। এমন অনেক গুনার খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, জানেন কে? চিল্লায়ে বলেন। এমন গুনাহ আছে না নাই, যেই গুনাহ প্রকাশ হয়ে গেলে লজ্জায় পড়ে যাব। পরকালের ময়দানে আল্লাহ যদি গুনাহটাকে ওপেন করে দেয়, আর যদি আমার স্ত্রী পাশে বসে আমার গুনাহটা দেখতে পায়, হয়তো ওই দিনও বলবে তোমার সাথে জান্নাতে যাইতে তো মন চায় না। আল্লাহ যদি জান্নাত দেয় বলবে এমন পাপী তুমি ছিলা, এমন অপরাধ তুমি করেছো, আহারে আমি তো কল্পনাও করি নাই। তোমার সামনে হাজার হাজার মানুষ বসে কোরআনের বয়ান শুনতো, তোমার সামনে কত যুবক, কত তরুণ, কত কিশোর, পর্দার অন্তরালে কত নারীরা তোমার বয়ান শুনতো, মুগ্ধ হয়ে যেত। আহারে তোমার আমল নামায় এটা কি? এমন গুনাহ শুধু আমার আছে না, আপনাদেরও আছে। আপনাদের যদি না থাকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর যদি থাকে আমরা ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আমল করতে হবে, আমলটা বাড়াতে হবে, যেটা জানবো সেটা আমলে আনতে হবে। আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, আহারে অনেক মা বোন আছেন, যদি স্বামী আপনার পূর্বের ঘটনা জেনে যেত তাইলে এই স্বামী আপনার সাথে সংসার করতো না। এমন অপরাধী মনে হয় না এই অঞ্চলে?